অবশেষে বহুল সমালোচিত সাইবার সিকিউরিটি আইন বাতিলের উদ্যোগ নিচ্ছে সরকার। রাজধানীতে অংশীজনদের সঙ্গে এ নিয়ে পর্যালোচনা সভা শেষে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই আইনের পাশাপাশি অন্যান্য কালাকানুন থেকেও দেশকে মুক্ত করা হবে। এই সময় তথ্য সম্প্রচার ডাক আইসিটি উপদেষ্টা জানিয়েছেন, তাদের পক্ষ থেকে এই আইনে 2টি মামলা হওয়ায় সরকার বিব্রত হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত রিপোর্ট করছেন। প্রস্তাবগুলো নিয়ে আলোচনার জন্য গেল সরকারের সময় সাইবার সিকিউরিটি আইনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাজিদাতুল কোবরাকে 15 মাস কারাবন্দী রাখা হয়। সে সময় তার বয়স 18 না হওয়া সত্ত্বেও বিচারের নামে প্রহসন ও হয়রানি করা হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন। খানার ব্যাপারে যদি যাই, আমি সুপার ওবেদুলের বিচার চাই স্যার। সে আমাকে অনেকভাবে মানসিকভাবে টর্চার করেছে, সে আমার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে। আমি আন্ডার ট্রায়ালে ছিলাম, সে আমাকে ফাঁসির আসামিদের সাথে সেলে দিয়েছেন। তারপর আমি সেই মানুষগুলোর বিচার চাই, সেসব ডাক্তারদের যারা আমার রিপোর্টগুলো পাল্টে দিয়েছে স্যার। আমি এই আইন একদম সম্পূর্ণ বাতিল চাই। বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইনের সংশোধন বিষয়ক মতবিনিময়ে অংশ নেন দেশি বিদেশি অংশীজনরা। তারাও এই আইন বাতিলের পক্ষে যুক্তি দিয়ে নতুন আইন করার ক্ষেত্রে পরামর্শ দেন। এই আইনটা থাকা উচিত না। আমরা দীর্ঘদিন যাবত এই দাবি তুলে এসেছি। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সাথে আর্টিকেল 9 জন্য যুক্ত হয়েছিল একটা পর্যায়ে। আমরা মনে করেছি সবসময় যে আইনটা এমন একটা আইন যেটি সংশোধনের অযোগ্য, বাতিল করা উচিত। আমি আশা করছি সবার সাথে যে সিএসি আর থাকবে না, আপনারা নতুন আইন করবেন। যখন নতুন আইন করবেন এই বিষয়টা নিয়ে একটু খেয়াল রাখতে হবে। মানে আপনারা কি সব মামলাগুলো এর মধ্যে প্রত্যাহার করবেন? যদি করে ফেলেন তাহলে কোনো ইস্যু থাকছে না। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই আইনটি তৈরি করা হয়েছে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এমন আইন তৈরি করা হবে যা সবাইকে সুরক্ষা দেয়। আমাদের কটূক্তি করার জন্য 2টা মামলা হয়েছে শুনছি, এবং কারা করেছে, কোন উদ্দেশ্যে করেছে। সো এটা আমাদের জন্য বিব্রতকর আর কি। কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করেও এই নামটাও যদি রেখে দেয় তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না। আসলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। কিন্তু আমাদের একটা ধারণা আছে কি, নাগরিক পরিসরে যে একটা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা উদ্র করে দিতে পারে একবারে। এটা সত্যি না। আপনারা প্লিজ একটু ভালো করে একটু মনে রেখেন, একটা মামলার বিভিন্ন স্তর থাকে। ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফরমাইশি আদালতে যদি দোষী সাব্যস্ত হয়ে যায়, আপনি আমি যতই ভুয়া মনে করি না কেন ওই মামলাকে, চাইলেই আমরা একটা উদ্র করে দিতে পারবো না। বাদীকে ওই মামলা যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের আবেদন করতে হবে। নতুন আইন তৈরির ক্ষেত্রে আমলা নয়, অংশীজনদের সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন বক্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।